সোহেলি, বৈশ্বিক যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের প্রভাব কিন্তু গেল মাস থেকে আমরা পড়তে দেখেছি পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে বিশেষ করে পরিবহন খাতে যে এই জ্বালানির প্রভাব যেমন আছে, তার পাশাপাশি হচ্ছে এখানে বিশেষ করে যে কৃষি খাত, সেই কৃষি খাতও কিন্তু এখানে এই যে জ্বালানি খাতের প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু মানুষ এখানে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা বিভিন্ন বাগানি আছেন, বিশেষ করে আম বাগান, লিচু বাগান, এখানে যেহেতু বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়, সেই কারণে কিন্তু চাষিরা কিন্তু এখানে এক ধরনের একটা অসুবিধার মধ্যে রয়েছেন। বিশেষ করে যেহেতু দুর্গম এলাকায় এখানে যেহেতু বিদ্যুৎ নেই, এখানে কিন্তু পানি সেচ সেটি দিতে হয় এখানে কিন্তু জ্বালানি তেলের মাধ্যমে। তবে সেই জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু এখানকার যারা কৃষকরা রয়েছেন, তারা কিন্তু ঠিক মতো তাদের যে সেচ ব্যবস্থাপনা সেটি করতে পারছেন না। এবং এর পাশাপাশি আমি যদি বলি, পরিবহন সেক্টরে কিন্তু জ্বালানি তেলের প্রভাবটি পড়েছে। বিশেষ করে এখানে যেহেতু গণপরিবহন নেই, এখানে কিন্তু বিশেষ করে গণপরিবহনের যে চাহিদা সেটি কিন্তু মোটরসাইকেলের মাধ্যমে কিন্তু পূরণ করে এখানকার স্থায়ী বাসিন্দারা। তবে এখানে যেহেতু মোটরসাইকেল না থাকা, জ্বালানি তেলের সংকটের কারণে অকটেন যেহেতু কম পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু যারা জ্বালানি এই মোটরসাইকেলের উপর নির্ভরশীল গণপরিবহনের জন্য, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ছেন। এবং এর পাশাপাশি পণ্যবাহী বিভিন্ন পরিবহন কিংবা এখানে যে চাঁদের গাড়ি, পর্যটন সেক্টরে যেসব গাড়ি চলাচল করে, সেখানেও কিন্তু অনেক ডিজেলের প্রয়োজন। তবে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছে না, কিংবা ডিজেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে ডিজেল নিতে হচ্ছে কিংবা জ্বালানি নিতে হচ্ছে। যে নির্ধারিত শিডিউল, সেই শিডিউল বিপর্যয় হচ্ছে অনেক সময়। এবং এর পাশাপাশি কৃষিখাত কিংবা হচ্ছে পরিবহন খাতের পাশাপাশি আমরা এখানে দেখতে পেয়েছি গেল কয়েকদিন ধরে ভালো করে নেটওয়ার্কিং ব্যবস্থাও কিন্তু কাজ করছে না। যেহেতু এখানকার দুর্গম যেসব টাওয়ার গুলো রয়েছে, সেখানে কিন্তু এইসব টাওয়ার চালু রাখার জন্য কিংবা নেটওয়ার্কিং ব্যবস্থা চালু রাখার জন্য কিন্তু জ্বালানি তেল দিয়ে কিন্তু সেইসব জেনারেটর গুলো চালু রাখা হতো। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু যে নেটওয়ার্কিং ব্যবস্থা সেটি কিন্তু ভেঙে পড়েছে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের কারণে আসলে এখানকার পরিবহন, কৃষি কিংবা অন্যান্য যে অন্যান্য খাত রয়েছে, সেখানে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। এবং আমরা এখন যেই পাম্পটিতে রয়েছি, সেটি হচ্ছে খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখ, যে শব্দমিয়া পাড়ার মুখ, সেই এলাকায় আমরা একটি পাম্পে আছি। এখানে আমরা দেখেছি সকাল 9টা থেকে এখানে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ কিন্তু অকটেন নিয়েছে। একটা পর্যন্ত তাদের যে মজুদ ছিল, সেই মজুদ দিয়ে তারা কিন্তু একটা পর্যন্ত চালিয়ে নিয়েছে। এখন মজুদ শেষ হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এখন আর দিতে পারছে না। এখনো কিন্তু অনেকে অকটেন না পেয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। তারা বলছেন যে তারা যেই তেল ছিল, সেই তেল নিয়ে তারা আবার রিফিল করার জন্য তারা কিন্তু পাম্পে এসেছিল। তবে এখন যেহেতু তেল পাচ্ছে না, তারা কিন্তু কিভাবে ফিরবে সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের ভোগান্তিতে রয়েছে কিংবা কষ্টে রয়েছে। তো সবকিছু মিলিয়ে এসেছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে যে জ্বালানি সংকট নিয়ে খবরাখবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।